যানজট হয়তো একটু কম হবে এই কারণে, কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে দিতে হবে এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। এরপর হচ্ছে যে মোটরসাইকেল এবং ওই যে নরিবন কসিবন এগুলোকে মানে নরিবন কসিবন এগুলোকে ওই প্রধান সড়কের মহাসড়কের বাইরে রাখা হবে এবং এই যে মোটরসাইকেলদেরকে খুব ইয়েভাবে নিয়ন্ত্রণ করা হবে যে তারা যাতে হেলমেট, শুধু চালক না এবং যাত্রীরাও যাতে হেলমেট পরেন সেটা নিশ্চিত করা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডেপুটি কমিশনার সাহেবদেরকে বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাট বাজার, রাস্তার পাশে যে হাট বাজারগুলো আছে অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে যাবে, এবং ওই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে। তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ হয়। আর ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করছি, 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে সীমা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। আচ্ছা, আর আপনারা এটাও জানেন যে আগামী 26শে মার্চ থেকে 2টা কমিউটার ট্রেন চালু করা হবে, একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা। ঈদ উপলক্ষে যারা এতে যাবেন, তো ওই জন্য আমাদের ফোকাসটা হচ্ছে যেগুলোতে হাইওয়েতে বড় রাস্তায় যেখানে কনজেশন হয় সেগুলো যেটা করে, সেখানে যেসব হাট বাজার আছে সেই জন্য আমরা ডেপুটি কমিশনারদেরকে এবং সবাইকে আমরা এটা বলেছি। কিন্তু ওই যে শহরের যেটা যে ফুটপাথে যে করা আছে, তো সেগুলো হচ্ছে যে এগুলো আমাদের একটু মানবিক দৃষ্টিভঙ্গিও নিতে হবে, বুঝতে পারছেন? এটা তো লোকের একটা আয় উপার্জনের সময়, সংসার চালানোর সময়, তো ওই জন্য আমরা এই সময়টাতে হয়তো এগুলো আমরা দেখব, কিন্তু আমরা এই সময়টাতে এটা আমাদের ফোকাস না। আমাদের ফোকাসটা হচ্ছে যে ওই যে যেখানে কনজেশন হয়, যেসব হাট বাজারে কনজেশন সেগুলোর উপর আমরা ফোকাস করি। হাইওয়ে পুলিশের প্রতিনিধিও এখানে ছিলেন, তো ওনারা এইটা সম্পর্কে অবগত। এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। সড়কে, মহাসড়কে কতগুলো গতিসীমা সাইন দেওয়া হয়েছে এবং সেই সাইনগুলো এনফোর্স করা হবে। আরেকটা জিনিস যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জিনিস হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ কন্ট্রোল লাইনের সঙ্গে, কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি, যাতে করে তাদেরকে দ্রুত ওখানে হাসপাতালে নেওয়া যায়। তারপর হচ্ছে যে গতি, স্পিডিং কিংবা মোটরসাইকেল যেগুলো যে অ্যাক্সিডেন্টের যে কারণ সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটর করবে এবং আমাদের বিআরটি এর মোবাইল কোর্টগুলো সেগুলো করবে। তা আমরা আশা করতেছি এবং এই জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে, তারাও জেলা প্রশাসক এবং পুলিশের যারা এসপি তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যাতে স্থানীয় পর্যায়েও একই ব্যবস্থা নেয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।